বিশ্বজুড়ে যখন গুঞ্জন সর্বোচ্চ নেতা কি আর বেঁচে নেই, ঠিক তখনই তেহরানের নীরবতা ভেঙে সামনে এলো এক রহস্যময় ভিডিও। ইসরায়েলি গণমাধ্যমের দাবি ছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি অত্যন্ত সংকটজনক অবস্থায় কোনো গোপন হাসপাতালে চিকিৎসাধীন, আর যে কোনো মুহূর্তে আসতে পারে তার মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা। ঠিক এই উত্তাল ও রহস্যে মোড়া মুহূর্তে সব জল্পনাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রকাশ পেল একটি নতুন ফুটেজ, যা নিয়ে এখন তোলপাড় গোটা মধ্যপ্রাচ্য। মেহর নিউজ এজেন্সির প্রকাশ করা একটি ভিডিওতে মুজতবা খামেনিকে দেখা যায় সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আশেপাশে কয়েকজনের সঙ্গে কথা বলতে। কিন্তু এখানেই শেষ নয়। রহস্যের ভিডিওটি ঠিক কবে বা কোথায় ধারণ করা হয়েছিল সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেয়নি সংবাদ সংস্থাটি। কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে নতুন এক মনস্তাত্ত্বিক লড়াই। ফলে জল্পনা থামার বদলে জন্ম নিয়েছে নতুন প্রশ্ন ও বিতর্ক। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরপরই মুজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার পদ গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি এখন পর্যন্ত কোনো প্রকাশ্য অনুষ্ঠানে উপস্থিত হননি এবং কেবল লিখিত বিবৃতির মাধ্যমে নিজের বক্তব্য জানিয়ে আসছেন। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ওই হামলায় তিনি আহত হয়েছিলেন এবং এরপর থেকে ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাকে মধ্যস্থতাকারীদের উপর নির্ভর করতে হচ্ছে। খোদ প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রাষ্ট্রীয় টেলিভিশনে স্বীকার করেছেন খামেনির সঙ্গে সরাসরি যোগাযোগ করা এখন খুবই কঠিন এক কাজ। এর আগে ইরান ইন্টারন্যাশনালের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে দাবি করা হয় পেজেশকিয়ানকে এক রাতে কালো কাঁচ ঘেরা গাড়িতে বসিয়ে নিয়ে যাওয়া হয় এক গোপন স্থানে, যেখানে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয় খামেনি নামের এক ব্যক্তির সঙ্গে। অথচ নিরাপত্তার কড়াকড়িতে তারা একে অপরকে দেখতে বা করমর্দন পর্যন্ত করতে পারেননি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি হামলার পর খামেনি প্রায় 90% শেষ। যদিও ইরান সরকার এসব দাবি নাকচ করে বলছে তিনি এখনও সিদ্ধান্ত তদারকি করছেন। প্রশ্ন একটাই, সত্যিই কি সুস্থ খামেনি, নাকি পর্দার আড়ালে চলছে অন্য কোনো ভূরাজনৈতিক খেলা? যতক্ষণ না তিনি নিজে জনসম্মুখে আসছেন এই রহস্য কাটার সম্ভাবনা নেই।